নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রয় ক্যাফে অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো WBJEE এর আন্ডারে যে ANM ও GNM এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজকে থেকে। তার ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে নিজেদের কম্পিউটার বা মোবাইল থেকে। ফর্ম ফিল আপ করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারো। এখানে আসার পর তোমরা প্রথমেই যে ওয়েবসাইটটি রয়েছে WBJEE, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এখান থেকে আসার পর তোমরা এখান থেকে এক্সামিনেশান এখানে ক্লিক করার পর এখান থেকে ANM অ্যান্ড GNM এই অপশানে ক্লিক করে দেবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে একটি পপ আপ চলে আসবে নীল কালারের বক্সে, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। এখানে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ফর ANM GNM 2024, এখানে ক্লিক করে দেবে। তোমরা এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশন উইন্ডোটা ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন হওয়ার পর তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন যাচ্ছে। এগুলো যেহেতু তোমাদের কাছে নেই, তার জন্য তোমাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটি ইনস্ট্রাকশন বক্স চলে আসবে। এখান থেকে তোমরা দেখতে পারবে কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে SC ST OBC এবং EWS অরফেন তোমরা যারা রয়েছো, এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ো, তোমাদের 300 টাকা লাগবে, এবং বাদবাকি যারা রয়েছো জেনারেল ক্যান্ডিডেট, তোমাদেরকে 400 টাকা লাগবে। তোমাদের এই টাকাটা কখনোই রিফান্ড করে দেওয়া হবে না। এরপরে তোমাদেরকে বলছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো যে পূরণ করবে তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট বা 12-এর মার্কশিট, এইসব দেখে তোমরা সেগুলো পূরণ করবে। তোমরা কখনোই আধার কার্ড, ভোটার কার্ড দেখে পূরণ করবে না। তোমাদেরকে আবারও বলে রাখি, ক্লাস 10 অথবা 12-এর মার্কশিট, অ্যাডমিট দেখে তোমরা তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো পূরণ করবে। এরপর অনেক ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা এগুলো পড়ে নেবে। এরপর তোমরা আই এগ্রিতে ক্লিক করে দেবে। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে প্রথমে লিখতে হবে ক্যান্ডিডেট নেম। আমি এখানে তোমাদেরকে লাইভ করে দেখাচ্ছি, একটা ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, তোমরা যাতে ভুল না করো। তোমরা এখানে তোমাদের ক্যান্ডিডেটের নাম লিখে দেবে। তোমরা তোমাদের নাম লিখে দেবে। এরপর তোমাদের যে বাবার নাম আছে সেই বাবার নাম লিখে দেবে। এরপর তোমাদের মায়ের নাম লিখে দেবে। এখানে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা লিখে দেবে। এরপর তোমাদের জেন্ডার, মেল ফিমেল যেটা আছো তোমরা সেটা লিখে দেবে। এরপর আইডেন্টিফিকেশান টাইপ, তোমাদের যে আইডেন্টিফিকেশান আধার কার্ড, ভোটার কার্ড যেটা আছে, তোমরা এগুলো সব বসিয়ে দেবে। কিন্তু তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু তোমরা তোমাদের ক্লাস 10 বা 12-এর মার্কশিট দেখে পূরণ করবে। তোমাদেরকে আমি আবারও বলে রাখি, তোমাদের যে পার্সোনাল ডিটেলসটা, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট দেখে পূরণ করবে বা 12-এর মার্কশিট, অ্যাডমিট, এগুলো দেখেই পূরণ করবে। আধার কার্ড, ভোটার কার্ড দেখে পূরণ করবে না। এরপর তোমাদেরকে বলেছে আইডেন্টিফিকেশান টাইপ। এখান থেকে তোমরা আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দিতে পারো। যারা যারা আধার কার্ড নাম্বার দিতে চাও, এখানে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিফিকেশান উইথ ফটোগ্রাফ, এখানে ক্লিক করার পর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবে, মোবাইল নাম্বারের ঘরে, এবং নিচে আই এগ্রি ইউজ টু সেন্ড আপডেট নোটিফিকেশান, অর্থাৎ এখানে ক্লিক করে দেবে। তোমরা পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য বা নোটিফিকেশান পাওয়ার জন্য এই বক্সটাতে ক্লিক করে দেবে, এবং তোমাদের যে বৈধ ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে নিচে যে রেড কালারের বক্স রয়েছে, এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেটস অ্যান্ড নোটিফিকেশান, এখানে বক্সটা তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবে। তোমাদের ডান পাশে একটা বক্স চলে আসে, তোমাদের পাসওয়ার্ড কীভাবে দিতে হয়। তোমাদেরকে 13টা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে তোমাদের স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তোমরা এইভাবে সাজিয়ে নেবে পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর নিচে লেখা রয়েছে সিকিউরিটি পিন ভেরিফিকেশান, এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি এখানে বসিয়ে দেবে। ক্যাপচারটি যদি বুঝতে না পারো তাহলে ডান পাশে দেখো তীর চিহ্ন রয়েছে সবুজ কালার, এটা ক্লিক করবে, তাহলে নতুন ক্যাপচার আসবে। আমি ক্যাপচার বসিয়ে দেওয়ার সাবমিটে ক্লিক করে এখান থেকে পপ আপ চলে আসবে, আমি এখানে ইয়েস করে দেবো। এরপর তোমরা তোমাদের দেখে নেবে যে নিজের নাম, বাবার নাম সব ঠিক রয়েছে কি না। যদি এখান থেকে ঠিক থাকে তাহলে 7 নেক্সটে ক্লিক করবে। যদি ঠিক না থাকে তাহলে এডিটে গিয়ে এখান থেকে আবার নতুন করে পূরণ করতে পারো। 7 নেক্সটে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমরা এখান থেকে বসিয়ে দেবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তোমরা যে সিকিউরিটি পিন রয়েছে সেই সিকিউরিটি পিনে ক্লিক করে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে।
ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে চলে আসবে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট। এবার অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস অফ কোর্স, কোয়ালিফিকেশান ডিটেলস এগুলো পূরণ করতে হবে। এগুলো পূরণ করার জন্য তোমরা তোমাদের নিচে দেখতে পারবে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশান নাম্বারটা মোবাইলেও মেসেজের মাধ্যমে চলে যাবে এবং ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের সমস্ত তথ্য চলে আসবে এবং এখান থেকে জেন্ডার থাকবে, ন্যাশনালিটি থাকবে, এখান থেকে তোমরা কোন ন্যাশনালিটি ইন্ডিয়ান এবং স্টেট, কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেটা চলে আসবে। রিলিজিয়ান হিন্দু মুসলিম যেটা হয় সেটা বসিয়ে দেবে এবং ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, ওবিসি এ ওবিসি বি বসিয়ে দেবে যেগুলো হয়। এবং তোমরা যদি অরফেন হও তাহলে এখান থেকে ইয়েস করে দেবে, যদি না হও তাহলে এখান থেকে নো করে দেবে। যদি তোমাদের পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ হও তাহলে ইয়েস করবে, যদি না হও তাহলে নো করে দেবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হলে যদি হও তাহলে ইয়েস করবে, যদি না হও তাহলে নো করে দেবে। এবং এরপরে ইয়েস অপশনে ক্লিক করে দেবে। ইয়েস অপশনে ক্লিক করার পর এবং তোমরা কোন কোর্সে আবেদন করতে চাও, যদি তোমরা ছেলে হও তাহলে শুধু জিএনএমে অ্যাপ্লাই করতে পারবে, যদি মেয়ে হও তাহলে এএনএম জিএনএম দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। তোমরা বুঝে শুনে অ্যাপ্লাই করবে। আমি এখানে যার ফর্ম ফিল আপ করছি সে এএনএম জিএনএম দুটোতেই অ্যাপ্লাই করবে এবং পপ আপটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর সেভেন নেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্লাস 12-এর যে ডিটেলস রয়েছে, ক্লাস 12-এর ডিটেলসে চেক বক্স ক্লিক করে দিয়ে এখান থেকে পাস নাকি অ্যাপিয়ারিং, অর্থাৎ সে কি পড়াশোনা 12 পাস করে গেছে নাকি 12-এ পড়ছে রানিং। যদি রানিং পড়ে তাহলে অ্যাপিয়ারিং হবে, যদি পাস করে গেছে তাহলে এটা পাস্ট দিয়ে কত সালে পাস করেছে, 2010, 12, 11, 2000, আমি যার ফর্ম ফিল আপ করছি সে 2019-এ পাস করেছে, এখানে 2019 বসিয়ে দিলাম। কোন বোর্ড থেকে পাস করেছে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিটে দেখতে পারবে, যেই বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডের নামটা এখান থেকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ইনস্টিটিউট নেম, অর্থাৎ কোন ইনস্টিটিউশন থেকে সে পাস করেছে, অর্থাৎ যে স্কুল পড়াশোনা করেছিল ক্লাস 12-এ যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলের নাম বসিয়ে দেবে এবং সেই স্কুলের অ্যাড্রেস এবং পিন নাম্বার বসিয়ে দেবে। আমি এখানে স্কুলের নাম বসিয়ে দিচ্ছি এবং স্কুলটা কোথায় কোন অ্যাড্রেসে অবস্থিত সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এরপর ইনস্টিটিউট পিনকোড, অর্থাৎ স্কুলটা যে পিনকোডের আন্ডারে রয়েছে সেই এলাকার পিনকোডটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে যেটা রয়েছে তোমাদের লাগবে না, ক্লাস 12-এ ক্লাস নিচেরটা তাদেরই লাগবে যারা ক্লাস 12-এ ভোকেশনাল নিয়ে পাস করেছো, তাদের ক্ষেত্রে নিচেটা দিতে হবে। তোমরা যারা নর্মাল 12 পাস করেছো তোমাদেরকে এটা দিতে হবে না। এরপর তোমরা নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। তোমরা আরেকবার ভালো করে দেখে নেবে সমস্ত কিছু ঠিক রয়েছে কি না। এরপর সেভ নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পপ আপ আসবে, ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এক্সামিনেশন সিটি, অর্থাৎ কোথায় তোমরা পরীক্ষা দিতে চাও। সবগুলো ওয়েস্ট বেঙ্গল থাকবে। আমি প্রথম চয়েস দিব ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার। তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যে সেন্টারগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবে। এরপরে আমি এখান থেকে দিয়ে দেবো কোচবিহার। এরপরে আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর আমি এখান থেকে দিয়ে দেবো জলপাইগুড়ি। এক্সামিনেশন সেন্টার থার্ড চয়েস দেবো জলপাইগুড়ি এবং ফোর্থ চয়েস তোমরা তোমাদের সুবিধা মতো ফোর্থ চয়েস দিয়ে দিবে। আমি এখান থেকে কী দেই, এখান থেকে আমি দিয়ে দিলাম কলকাতা দিব। এখান থেকে আমি কলকাতা দিব, কলকাতা, সেন্ট্রাল কলকাতা দিয়ে সেভেন নেক্সটে ক্লিক করে দেবো এবং পপ আপটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখান থেকে তোমাদের যে ভিলেজ সেই ভিলেজের নাম লিখে দিবে। ভিলেজের নাম লিখে দেওয়ার পর তোমাদের লোকালিটি বা পুলিশ স্টেশনের যে নাম সেই নামটা লিখে দিবে এবং তোমাদের এখানে আবার ভিলেজ পোস্ট অফিসের যে নাম রয়েছে, ভিলেজ অথবা পোস্ট অফিসের যে নাম সেই একটা বসিয়ে দেবে। ভিলেজের নাম বসালেও হবে, পোস্ট অফিসের নাম বসালেও হবে এবং তোমাদের এরপরে কান্ট্রি, কোন কান্ট্রি, ইন্ডিয়া হবে এর বসিয়ে দেবে এবং স্টেট হবে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, তোমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্ট বসিয়ে দেবে এবং পিনকোড, তোমাদের তুমি যে এলাকায় থাকো সেই এলাকার পিনকোডটা এখান থেকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমাদের যদি অ্যাড্রেস সেম হয়, থাকার ঠিকানা এবং যোগাযোগ ঠিকানা যদি সেম হয় তাহলে ইয়েস করে দেবে এবং সেভেন নেক্সটে ক্লিক করে দিয়ে এখানে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর তোমাদের সামনে আরেকটা উইন্ডো খুলে যাবে। এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার চাচ্ছে। ফটোগ্রাফ 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার 4 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। আমি এখান থেকে ফটো এবং সিগনেচার দিয়ে সাবমিট অ্যান্ড প্রিভিউয়ে ক্লিক করার পর তোমরা এখানে ফটো এবং সিগনেচারটা দেখে নিবে ঠিক আছে নাকি। এরপর সেলফ ভেরিফাইয়ে ক্লিক করে দেবে ফটো এবং সিগনেচারে এবং সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট করে দেবে। নেক্সট করার পর তোমাদের সামনে আরেকটা উইন্ডো খুলে যাবে। এখানে তোমরা দেখতে পাবে তোমরা কী কী ফিল আপ করলে, আরেকবার দেখে নেবে সমস্ত কিছু ঠিক রয়েছে কি না ভালোভাবে তোমরা আরেকবার দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে ডিক্লারেশন বক্সটা এখান থেকে চেকমার্ক করে দেবে এবং
এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট। এখানে শুধু চেয়েছে পে রেজিস্ট্রেশন ফি, অর্থাৎ তোমাদের টাকা দিতে হবে এখন, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ শেষ যাবে। টাকা দেওয়ার জন্য পেতে ক্লিক করবে, ক্লিক করার পর অনলাইন পেমেন্ট অর্থাৎ অনলাইন পেমেন্টে ক্লিক করবে। যেহেতু আমার 300 টাকা কাটবে কারণ আমি SCJR তার ফর্ম ফিল আপ করছি, এবং নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে, তোমরা অপেক্ষা করবে। এখান থেকে দেখতে পাবে সমস্ত কিছু। এখান থেকে তোমরা কীভাবে পেমেন্ট করবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং। এখানে আমি HDFC ব্যাঙ্ক থেকে পেমেন্ট করব। করার পর প্রসিড ফর পেমেন্টে ক্লিক করব। তোমরা একটু অপেক্ষা করবে। অপেক্ষা করার পর তোমাদের সামনে পেমেন্টের মেথড চলে আসবে, তোমরা কীভাবে পেমেন্ট করতে চাও 300 টাকাটা। আমি UPI এর মাধ্যমে পেমেন্ট করব। সমস্ত অপশনই আছে এখানে, তোমরা দেখতে পাবে। আমি স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমি এখানে স্ক্যানারটা নিয়ে নেব। তোমরা ফোনপে, গুগল পের মাধ্যমে স্ক্যানারে তোমরা যদি পেমেন্ট করো, সেই তোমাদেরকে 300 টাকা কেটে নেবে, এবং তোমাদের সামনে ফর্ম ফিল আপের যে হার্ড কপি প্রিন্ট আউট সেটা চলে আসবে। তো ধন্যবাদ, তোমরা বুঝতে পারলে কীভাবে ANM GNM এর অ্যাপ্লাই করতে হয়।